নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। এটি একটি ইন্দো চাইনিজ রেসিপি। গরম গরম চিলি চিকেন বা আলুর দম বা চিকেন মাঞ্চুরিয়ান যদি আপনারা খান তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস আমি কিভাবে বানাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে চালটা মেপে নিয়েছি। 400 গ্রাম চালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি হাঁড়িতে জল নিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। জলের মধ্যে 2 টেবিল চামচ নুন দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নেব। ওদিকে চালটা সিদ্ধ হোক, এদিকে আমি মিক্সড ফ্রাইড রাইসের জন্য অন্য প্রিপারেশনসগুলো করে নিই। এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নেওয়া হয়েছে আর এটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে এক এক করে নুন, অল্প 1 চামচ মতো সয়া সস, আপনারা চাইলে 1.5 চামচও দিতে পারেন, দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রসুন আর আদার পেস্ট অর্ধেকটাই চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। লেবুর রস জাস্ট ম্যারিনেশনের জন্য। যদি পাতিলেবু আপনাদের কাছে না থাকে তাহলে এর মধ্যে ভিনিগারও দিতে পারেন। এবার ভালো করে সবগুলোকে মেখে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পর আধা ঘন্টা ওটাকে ঢেকে রেখে দিতে হবে। এবার এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকেও ম্যারিনেট করা হবে। চিংড়ি মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি এখানে নুন, দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ মতো সয়া সস, আর এখন দেওয়া হচ্ছে এর মধ্যে রসুন আর আদার পেস্ট। এবার এর মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই আদা রসুনের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে। 2খানা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট তৈরি করে দুটো চিকেন আর এই প্রনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে আমি কিন্তু এই প্রনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সেসমি অয়েলও ব্যবহার করতে পারেন, কারণ চাইনিজ রান্নাতে অনেকেই সেসমি অয়েলটা ব্যবহার করে থাকেন। ইভেন রেস্টুরেন্টে কিন্তু সেসমি অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। এবার চিকেনের টুকরোগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই যে চিকেন থেকে একটুখানি জল বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল বেরোচ্ছে, সেটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এরকম হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে যদি চিকেনটাকে ভাজেন তাহলে জলটা কিন্তু এভাপোরেট হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, এই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেটাতেই কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। চিকেনের জল শুকিয়ে গেছে। এবার ভেজে নেওয়া চিকেনটা আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা আবারও কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি আমরা এটাকে ভেজে নেব যতক্ষণ না চিংড়ি মাছ থেকে অতিরিক্ত জলটা যেটা বেরোবে সেটা আমরা শুকিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে আপনারা নিজেরাই দেখবেন চিংড়ি মাছ থেকে এক্সেস জলটা বেরিয়ে আসবে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া জলটাকে ভালো করে শুকিয়ে নেব। বেশি কড়া করে কিন্তু একদমই চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু রাবারের মতো খেতে হয়ে যাবে। চিংড়ি মাছটা লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা ভাজা চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে নেব। এবার সবটাই আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার একই কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করে কড়াইতে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি 2খানা ডিমকে এগ ভুর্জি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারেও মিডিয়াম টু হাইতে রেখে ডিমটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এবার ডিমটা দেওয়ার পর কিন্তু আমরা এর মধ্যে অল্প নুন দিয়ে দেব। ভাজার সময় কিন্তু অবশ্যই নুন অ্যাড করবেন। আর আপনারা যদি চান তাহলে এর মধ্যে অবশ্যই গোলমরিচও অ্যাড করতে পারেন। আমি গোলমরিচটা অ্যাড করিনি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তবে যখন আপনারা ভাজবেন এই অমলেটটাকে তখন আপনারা দেখতে পাবেন যে কড়াইয়ের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটাই অনেকটা ডিমের মধ্যে
ডিমের গায়ে লেগে যাবে। এবার ডিমটাকে মিনিট 3 থেকে 4 ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা একটা এগ স্ক্র্যাম্বল তৈরি হয়ে যায়। একটু সময় ধরে আমরা ডিমটাকে ভেজে নেব, যতক্ষণ না এটা এগ স্ক্র্যাম্বল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমাদের খুব সহজে অল্প সময় অল্প তেলে এগ স্ক্র্যাম্বল তৈরি হয়ে যাবে। আর কি সুন্দর মশলাটাও কিন্তু ডিমের গায়ে লেগে যাচ্ছে। এইভাবে আমাদের খুন্তির সাহায্যে এগুলোকে স্ক্র্যাম্বল করে দিতে হবে। তা আমাদের এগ স্ক্র্যাম্বলটা কিন্তু রেডি। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। যেখানে চিকেন আর প্রনটা ভেজে রেখেছি সেখানেই এই এগ ভুজিটাও রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে আবারও রিফাইন তেল অ্যাড করে নিলাম, ঠিক আগের বারের মতো। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। এবার রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আপনারা চাইলে স্প্রিং অনিয়ন দিতে পারেন। আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না বলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। 7 থেকে 8 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি আর রসুন কুচিকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে আমাদেরকে এটা হালকা ব্রাউনিশ রং হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। হালকা ব্রাউনিশ মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। এবার এখানে আমি কিন্তু হাফ কাপ পরিমাণে চৌকো করে কেটে নেওয়া গাজর অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চৌকো করে কেটে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চৌকো করে অল্প একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বিনসটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার বিনসটা অ্যাড করে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার মিনিট 2-3 সময় ধরে এগুলোকে একবার ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আপনারা এর মধ্যে নুনের ব্যবহার করবেন। অল্প এর মধ্যে 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে দেবেন, যাতে সবজিগুলো ভালো মতো নরম হয়ে যায়, সবজিগুলো থেকে জল বেরোয়। নুনটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দিতে হবে। একটু সময় নিয়ে আপনারা গাজর, বিনস, পেঁয়াজ ভালো করে কিন্তু ভেজে নেবেন। এবার এগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন বিনস আর গাজর কিন্তু একদম নরম হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরকম সরু সরু ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম এর মধ্যে দিতে হবে। ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে ভাজতে লাগবে না, তাহলে ক্যাপসিকামের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচ মতো সয়া সস। এবার সয়া সসটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এইভাবে হাই ফ্লেমে ভেজে নেব। সয়া সসের গন্ধটা খুবই ভালো লাগে। এই চাইনিজ খাবারে তো এই সয়া সসের ভূমিকা ভীষণই। তো ভালো করে এই সবজিগুলোর সাথে মিক্স করে নেব। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, ক্রাঞ্চিনেসটা নালে চলে যেতে পারে। এদিকে ভাতটা একদম সেদ্ধ হয়ে গেছে। ফ্রাইড রাইসের চাল কিন্তু 100% বয়েল কখনোই করবেন না, 90% বয়েল করবেন। বিরিয়ানির চাল যেমন 80% সিদ্ধ করতে হয়, সেরকম ফ্রাইড রাইসের চাল 90% সেদ্ধ করে নেবেন। দেখুন চালটা সেদ্ধ করা হয়ে গেছে, মানে ভাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভাতের ফ্যান ওইদিকে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে সব কিছু ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি, ডিম আর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 400 গ্রাম চালের ফ্রাইড রাইস তৈরি করা হচ্ছে, সেই জন্য আমি এইভাবে করছি। পুরো সবজিগুলো, চিকেন, এগ আর প্রনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনারা ভাজা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। ঠিক এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে কিছুটা পরিমাণে এইটাকে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করে যদি এটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু
তাহলে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়, তাহলে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় আর চালগুলো ভেঙে যায় না। দেখুন আমি কিভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি, কিছুটা পরিমাণ আমি তুলে রাখছি। এরমভাবে কিছুটা অর্ধেক করে নিলে মিক্সিংটা খুব ভালো হয় আর সব কিছু ঝরঝরেও থাকে, খেতে ভালো লাগে, দলা পাকায় না। তো এরমভাবে অর্ধেক করে নেওয়া হলো। এবার একটা থালার ভাত এর মধ্যে এইভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবার সমস্ত ভাতটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা ভাত রেখে দিয়েছি যাতে পরে ভালো করে মিক্স করা যায়। এবার ভালো করে সবজির সাথে ভাতটাকে মিশিয়ে দিতে হবে। তবে ভাতটা দেওয়ার পর কিন্তু খুব জোরে জোরে ভাতটাকে নাড়াবেন না, তাহলে কিন্তু ভাতের চাল ভেঙে যেতে পারে, খেতে ভালো লাগবে না। সাইড থেকে অবশ্যই এইভাবে নাড়াবেন যেভাবে আমি দেখাচ্ছি, তাহলে ভাত ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এইভাবে মিক্স করে নিয়ে স্বাদ অনুসারে আপনারা লবণ দিতে পারেন। আমার মতে বলে যে আমি যখন ভাজছিলাম সবজিগুলো তখনই আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর চালটা সেদ্ধ করার সময় অল্প নুন আর অল্প রিফাইন তেল দিয়েছিলাম যাতে চালটা ঝরঝরে থাকে আর নুনটা চালের মধ্যে ঢুকে যায়। তো নুনের পরিমাণটা একদম ঠিকঠাক আছে। তো যখন এইভাবে মিক্স করবেন তখনই আপনারা নুনের পরিমাণটা দেখবেন, আর যদি একটু চিনি প্রয়োজন পড়ে তো চিনিটাও আপনারা অ্যাড করে নেবেন। যদি প্রয়োজন পড়েই তাহলে লবণ দেবেন, আদারওয়াইজ কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই। সব কিছুকেই ভালো করে এইভাবে আরেকবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ম্যাক্সিমাম 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে সব কিছু। ব্যাস সব কিছু নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেল, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি। এবার অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাদের জানাবেন। এইভাবে কিন্তু বাকি মিক্সড ফ্রাইড রাইসটাকেও তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন কেমন লাগলো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রান্নার ব্লগে।